লাঞ্চের পরে আরও কিছুটা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম পাণ্ডব ধামে। সেই বেরিয়েছিলাম সকালবেলা 8:30টায়, আর এখন প্রায় ওই 3টে সাড়ে 3টে মতন বাজে। সত্যি একটুও কিন্তু ক্লান্তি নেই, এত অপূর্ব করে আমাদের এই প্রকৃতিটা সাজানো, যেন দেখলে বারবার মন ভরে যায় আর দেখার আশ যেন একদমই মেটে না। ওই দূরের পাহাড়টা দেখো, একদম বরফের চূড়া, আর তার মাঝখানে এইরকম একটা দৃশ্য দেখে খানিকটা মন শান্তি করে নিয়ে অবশেষে বিকেল 5:30টার দিকে পৌঁছালাম কুল্লু বৈষ্ণোদেবী মন্দিরে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই বলে ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে ভিতরটাও কিন্তু অপূর্ব। তবে এই কুল্লু বৈষ্ণব দেবীর একদম অপোজিটে রয়েছে কুল্লু রিভার, যেখানে হয় রিভার রাফটিং। আর আমাকে দেখছো কি সুন্দর ওদের স্থানীয় পোশাক পরে একটু পোজ দেওয়ার ঢং করছিলাম। আর তারপরে আমি যে ভুলটা করলাম, এটা কিন্তু তোমরা চাইলে বারবার করতে পারো। ওই কাল ঠান্ডা জলে নেমেছিলাম একটু খেলার জন্য, আসলে এত সুন্দর জল দেখে নিজেরা লোভ সামলে রাখতে পারিনি। তারপরে একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্যের হাওয়া খেয়ে পৌঁছে গেলাম আমরা ড্রাই ফ্রুটসের দোকানে, যেখানে অবশ্য দাদাই নিয়ে গেছিলেন আমাদের। এনারা একদম কাশ্মীরি অথেন্টিক ড্রাই ফ্রুটস রাখে, যেগুলো তুমি কুল্লুর বিভিন্ন দোকানগুলোতেই পাবে, একদম অথেন্টিক। এখানে যাওয়ার পরে বিভিন্ন ড্রাই ফ্রুটস আর বেরি টেস্ট করাচ্ছিলেন ওনারা, আর দেখে নিজেদের পছন্দ মতন এবং বাড়ির সকলের জন্য বেশ খানিকটা ড্রাই ফ্রুটস আর বেরি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা কুল্লু শাল ফ্যাক্টরির উদ্দেশ্যে।